হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুস্মিতা লাইফস্টাইলে নিউ একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। তো অন্যান্য ভিডিও দেখেছো, অনেকদিন পরে ব্লগ ভিডিও দিচ্ছি, একটু অন্যরকম, তো তোমরা দেখতে থাকো। এই যে ঘরের টেক্সচারটা তোমাদের দেখিয়ে দিলাম। আগে যখন দেখিয়েছিলাম একটা শর্ট ভিডিওতে দেখবে হচ্ছে কি বলে এটা কি বলে ওইগুলো, হ্যাঁ লিলটনগুলো হয়েছিল। আর এর আগে তোমাদের আর কিছুই দেখানো হয়নি, ঠিক আছে? তো এখন একটু দেখালাম। হ্যাঁ, এর আগে অনেক আগে দেখিয়েছিলাম, যখন বাঁশ ঝাড়ছিল তখন দেখিয়েছিলাম। আর আর ঘর পুজোর সময় তোমাদের দেখিয়েছিলাম। ঘর পুজো বলতে ওই বনেত পুজোর সময় দেখিয়েছিলাম। ওই সেখানে ওই কনে, ঈশান কনে, যেখানে মিস্ত্রি কাজ করছে দেখো, ওখানটায় প্রথমে দেখিয়েছিলাম। যখন বনেত পূজা হচ্ছিল, সংকল্প করার সময় দেখিয়েছিলাম। তো তারপরে আর তোমাদের সাথে শেয়ার করাই হয়নি। এখন একটু শেয়ার করে দিচ্ছি। হ্যাঁ দাঁড়াও বলবো। এই হচ্ছে মেন টেক্সচারটা। তো এই জায়গাগুলো দেখতে পাচ্ছ, এই জায়গাগুলো কিছুই না, শুধু যেটুকুনি জায়গাটা ছিল সেটুকুনির মধ্যেই ঘরটাকে দাঁড় করানো হচ্ছে। প্রায় লিন্টনের জন্য ইট গাঁথাটা কমপ্লিট হয়ে যাচ্ছে, প্রায় হয়ে গেছে, কিন্তু কিছুটা বাকি রয়েছে। তো প্রথমে তোমাদের নিয়ে যাই, এটা হচ্ছে আমাদের মেন গেট হবে, ঠিক আছে? এই যেখানে স্যাটার লাগানোর ইচ্ছা আছে, কিন্তু কবে হবে জানি না। তোমাদের ভালোবাসা এবং আশীর্বাদ থাকলে হবে। আর এই যে মিস্ত্রি, এগুলো সবাই মিস্ত্রি। ওইটা তোমাদের দাদা হয়, ওটা কিন্তু মিস্ত্রি নয়। এই যে বসে আছে, ওই বসে আছে, আর এদিকে কাজ করছে, এগুলো সবাই মিস্ত্রি। এটা হচ্ছে মেন গেট। কিন্তু সিঁড়ি এপার দিয়ে হলে আমার কেটে যেত, ছাদ কেটে যেত নি, ছাদ কেটে যেত আমার। প্রথমে তোমাদের বাথরুম থেকে দেখাই। এটা হচ্ছে বাথরুমের টেক্সচারটা সবে হয়েছে, ইট গাঁথাটা কমপ্লিট হয়েছে। এরপরে এখানে হবে লিলটন, ছাদ পড়বে, কি বলে এটা, ডাউন ছাদ। এই যে, আর বাথরুম থেকে না, আমার ভুল হয়েছে, ওই গেট এই হচ্ছে কি বলে এটা, দাওয়া মতো আছে অল্পটা, আর এটা হচ্ছে বাথরুম। তারপরে দেখাই। হ্যাঁ, এটা ক ফুটের ঘর আছে? কি বলে 10-12। এই যে সবাই বলছে ছোট, জানি না, যেটুকুনি জায়গার মধ্যে কমপ্লিট করতে হয়েছে, ঠিক আছে? সবাই বলছে ছোট, কিন্তু জায়গা যেমন তেমন আমাকে কাজ করতে হবে, ঠিক আছে? এই যে, তারপরে এই যে ঘর থেকে বের হয়ে এটা হচ্ছে কিচেন রুম। আমার খুব অসুবিধা হয়, তোমরা জানো, আগের ব্লগগুলো দেখে রেখেছো, আমার খুব রান্না করতে অসুবিধা হতো। এইটা হয়ে গেলে তোমাদের আশীর্বাদে আমার ভিডিও শ্যুট করতে দেখাতে খুব সুবিধা হবে। এই যে এখানে ডাইনিং টেবিলও পড়ে যাবে, আমার 4 সিটের ডাইনিং টেবিল আছে কাঁচের, তোমরা জানো, এখানে পড়ে যাবে। এবারে এখান থেকে এসে এই যে এই ডাইনিং রুম বলো, কিচেন বলো, এখান থেকে এসে এই যে এটা আর একটা রুম, মোট 2টো রুম। এটাও হচ্ছে 12x10, এটা রুম রয়েছে। ওটা ভেতরে আর ঢুকতে পারলাম না, কারণ কাজ হচ্ছে। আর এটা হচ্ছে এই যে রড বের করানো আছে, এটা একটা সিঁড়ি হবে, এখান দিয়ে সিঁড়ি হবে। আর ওই যে ওই গ্যাপটা দেখতে পাচ্ছ, ওটা একটা দরজা হবে। তো এইটুকুনই তোমাদের সাথে শেয়ার করা ছিল। অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও দেখবো, আশা করি তোমরা দেখবে, কেউ স্কিপ না করে সব ফুল WT করে দেখবে, ওয়াচ করবে। আর এই দেখো, আর একটুখানি করে এইদিকে সব হয়ে গেছে, আর এই সাইডটা একটু গাঁথলে লিলটন অবধি হবে, ঠিক আছে? লিলটন পড়বে, তারপরে আবার গাঁথনি হবে। এই দেখো, তারপর ছাদ হবে। এই যে বাড়িওয়ালা, কত 1200? এখনো কিন্তু আমাদের ইট কম পড়েছে, বুঝলে তো? এখন লিলটন পড়বে, লিলটনের ওপরে যে ইট গাঁথনি হবে 8 ইট করে, সেটা আমাদের কম পড়েছে। ওটা আনলে তারপর 2-3 দিন পরে আনা হবে, তারপর মিস্ত্রিরা কাজ করবে। কিন্তু মিস্ত্রিরা, হ্যাঁ, পরের ভিডিও দেখাবো। আর মিস্ত্রিরা অক্লান্ত পরিশ্রম করছে, বাড়ি তো যায়নি, আর এখানে হচ্ছে হোটেল থেকে ভাত হচ্ছে নিয়ে এসে খাওয়া দাওয়া করছে। আর আমাদের হচ্ছে ফুরনে দেওয়া আছে, ফুরনে দেওয়া থাকলে শুধু চাটুকুনি দেওয়া হয়, তার বাদ বাকি লাঞ্চ বলো আর হচ্ছে সকালের জল খাওয়াটা বলো, ওটা কিছুই দেওয়া হয়নি, ঠিক আছে? শুধুমাত্র চাটুকুনিই দেওয়া হয় আমাদের। তো ওনারা তাই জন্য হচ্ছে তো ঘরে তো কমই থাকা হয়, এখানে কাজ হচ্ছে যেহেতু, তাই জন্য হচ্ছে এখানেই প্রায় সময়টাই থাকা হয়। এই যে
আজকে 4টে মিস্ত্রি লেগেছে। ওই যে উপরে বসে রয়েছে সব মিস্ত্রি। তো আমার ছোট্ট ঘর বানানোর জন্য তোমাদের কিন্তু একটা লাইক, সাবস্ক্রাইব আর অনেক 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 ভালোবাসা দিতে হবে। তাই মানে ভগবানের তো আশীর্বাদ রয়েছে, আর তোমাদেরও কিন্তু হেল্প প্রচুর পরিমাণে মানে চাই। আর ভিডিওটা দেখতে থাকো কন্টিনিউ। তাই বলছে এই ঘর ছোট ছোট, মিস্ত্রির ফিতে আছে, নিয়ে আসো, মাপা হবে। একটুখানি নিয়ে আসো না দড়িটা, এই কি বলে ফিতে। সবাই বলছে নেই, হাই ফিতে নেই আমার। তাহলে যেটা সেই নষ্ট হয়ে গেছিল না, আমার ছেলে নিয়ে গেছিল, সেইটা নিয়ে এলে ভালো হতো। হয় বলে ছোট, খাট পড়বে না হ্যান ত্যান, একটুখানি মাপলে ভালো হতো। 10-12 ঘর ছোট কি জানি বাবা, কিন্তু আমার তো আর এদিকে আর জায়গা নেই। ঠিক আছে, এই পর্যন্তই জায়গা, যেটুকুনি ঘরটা মানে ফাঁদ ফেটেছে সেইটুকুনি। এই যে ওই সিল দেখতে পাচ্ছ, ওই ওই মানে এই দিকে আর জায়গা নেই, ওইটুকুনি। আর এইগুলো হচ্ছে কে বক্স জানলা করা হবে, যখন করা হবে তোমাদের অবশ্যই দেখাবো। হাই হাই কি আসছে কানাই। এইদিকেও তেমন জায়গা নেই, সব সেম হয়ে গেছে। এই সিলের এপার থেকে মানে ওপার থেকে অন্য লোকের, আর এপারটা মানে এই যেটুকুনো আছে এটুকুনো আমাদের। ঠিক আছে, এখানটা একটু হাইট করা হবে। ঠিক আছে, জায়গা যেহেতু কম। আবার বেশি হাইট করলে তোমার সিরিয়াল খারাপ হয়ে যাবে। ঠিক আছে, দেখো ওটা যাবে তো, ওখানে আবার বসবে, ওই কি বলে ওই 2 ইঞ্চি উঠবে। খুব শর্ট তো জায়গাটা, এখান দিয়ে না। এই যে ওপার দিয়ে যেটা দেখাচ্ছিলাম দরজা হবে এইটা। আমার মাথায় সমান। ঠিক আছে, এই সমান মোটামুটি ঠিক আছে, আমি লম্বা। হ্যাঁ তুমি লম্বা আছো, তোমার সমানে করলে হয়ে যাবে। বুড়ের এই ছাদ থাকবে এখানে 3 ইঞ্চি উঠতে থাকবে। তো খুব খাড়াই হয়ে যাবে না, যত হাইট করবে সিঁড়ি খাড়াই হবে। তোমার এই লেন্থটা যদি লম্বা থাকতো তাহলে কোনো ব্যাপার ছিল না, এটা শোয়া হতো। তোমার লেন্থের কম তো, জায়গা কম হলে নাম্বারটা 10 আছে না, কিন্তু এপার দিয়ে তো আমাকে দরজা করতেই হবে, ওই জন্য আমি রান্নাঘরটা ওপারে করে দিলাম। নাম্বারটা 10 না কি এই নাম্বারটা কি জানি আমি জানি না, মনে লম্বাটা মনে হয় 8 ফুট আছে। 8 ফুট আছে জানো দাদা। এই যে তোমাদের দাদাভাই এখন জল দিচ্ছে। তোর পুরো ভিডিওতে একটাও গোলা পাওয়া যায়নি। ঠিক আছে, এবার কিছু বলো। কি গো কাজে ব্যস্ত? কাজে এখন ব্যস্ত। এই যে এই অবধি থাকবে ইটটা, তাই তো? লিলটন এবারে এর উপরে পড়ে যাবে, তাই তো? আর 8 ইট করে। জায়গাটা সত্যি অল্পর জন্য একটু অসুবিধা হচ্ছে, কিন্তু কি করা যাবে, এর মধ্যেই মেনটেন করে চলতে হবে, বুঝলে তো? আর সেই বাঁশের গোড়া এখানে কিন্তু সরানো যায়নি, এখান থেকে যেটুকুনি জায়গার মানে ঘরটা হয়েছে, ওখানে যে ঘরটার ভেতরেই হয়েছিল। ঠিক আছে, জায়গাটা সরিয়ে দিয়েছিল, এখানটা এখনো রয়েছে, এটাকে আবার বড়ি ওই দিকটা করে দিতে হবে। তো আমাদের আজকের মতন কাজ শেষ, মিস্ত্রিরা ঘরে চলে গেছে। তো আমাদের ঘর কতদূর পর্যন্ত হয়েছে তোমাদেরকে দেখালাম, তোমাদের দিদিভাই দেখালো তোমাদেরকে। তো ভিডিওটি কেমন লেগেছে আর আমাদের ঘরগুলো কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। সন্ধ্যা হয়ে গেছে, মিস্ত্রি বাড়ি চলে গেছে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো।